নমস্কার, আমি ডক্টর ঐন্দ্রিলা বিশ্বাস, সার্জিক্যাল অঙ্কোলজি কনসালটেন্ট, রুবি জেনারেল হসপিটাল অ্যান্ড ক্যান্সার সেন্টার। আজকে আমরা কথা বলবো ফুসফুসের ক্যান্সার নিয়ে, লাং ক্যান্সার। লাং ক্যান্সার হলো আমাদের পৃথিবীতে যত ক্যান্সার রয়েছে তার মধ্যে প্রথম 5টি ক্যান্সারের মধ্যে সবচেয়ে কমন ক্যান্সার যেগুলো হয়, প্রথম 5টির মধ্যে একটি ক্যান্সারের মধ্যে পড়ে লাং ক্যান্সার। লাং ক্যান্সারের মেইনলি যেগুলো কারণ সেইগুলোর মধ্যে সবাই আমরা জানি যে স্মোকিং, ধূম্রপান একটা প্রধান কারণ। তাছাড়াও যেগুলো কারণ রয়েছে সেগুলোর মধ্যে এয়ার পলিউশন, প্যাসিভ স্মোকিং মানে অন্য কেউ স্মোক করছে, আপনি সেই স্মোকটা ইনহেল করছেন, সেটা থেকেও লাং ক্যান্সার হতে পারে। এবারে আসি কিছু প্রধান যেগুলো উপসর্গ হয় লাং ক্যান্সারের, যেগুলো আমরা মিস করে যাই কমনলি। কফ, ক্রনিক কফ, মোটামুটি ধরুন 2 থেকে 3 সপ্তাহের বেশি যদি কাশি না কমে, কাশির সাথে রক্ত আসে, বুকে ব্যথা হয়, শ্বাসকষ্ট, এগুলো কিন্তু লাং ক্যান্সারের প্রধান উপসর্গ হতে পারে। তো সেক্ষেত্রে যদি এরকম কারো উপসর্গ থাকে তাহলে তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল মেডিকেল ট্রিটমেন্ট বা ডক্টরের কাছে কনসাল্ট করুন। এবার আসি চিকিৎসায়। লাং ক্যান্সারের অনেকগুলো টাইপস রয়েছে, তার মধ্যে প্রধান যেটা রয়েছে সেটা হচ্ছে স্মল সেল কার্সিনোমা এবং নন স্মল সেল লাং কার্সিনোমা। তো আমাদের ইনভেস্টিগেশন যেগুলো রয়েছে তার মধ্যে আমাদের প্রথম হয় HRCT থোরাক্স, তারপরে হয় বায়োপসি মেইনলি সিটি গাইডেড বা ব্রঙ্কোস্কোপি গাইডেড, তারপরে হয় হোল বডি পেট স্ক্যান, মানে লাং ক্যান্সার একটা সিস্টেমিক ডিজিজ হিসেবে আমরা ধরি। তো সেক্ষেত্রে শরীরের অন্য কোথাও ছড়িয়ে গেছে কিনা সেটা ডিটেক্ট করার জন্য হোল বডি পেট স্ক্যান ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন। এরপরে শুরু হয় চিকিৎসা পদ্ধতি। চিকিৎসা পদ্ধতির মধ্যে স্টেজ 1 এবং স্টেজ 2 লাং ক্যান্সারের ক্ষেত্রে অপারেশন একটা প্রধান ভূমিকা পালন করে, যাতে কিনা মোটামুটি একটা কিওরের জায়গাতে আমরা যেতে পারি। এবং লাং ক্যান্সারের অপারেশনগুলো প্রধানত এখন হয় সেটা হচ্ছে ল্যাপ্রোস্কোপির মাধ্যমে হয়, ব্যাক্স ভিডিও অ্যাসিস্টেড থোরাকোস্কোপিক সার্জারিতে হয় আমাদের হসপিটালে। এবং তারপরে স্টেজ 3 এবং 4 এর রোল আসে মেইনলি কেমোথেরাপি এবং রেডিয়েশনের। এবং শুধুমাত্র কেমোথেরাপি নয়, এখন আমরা মলিকুলার টেস্টিং এর দিকে অনেক বেশি জোর দিই, যেগুলো স্টেজ 4 লাং ক্যান্সার হয়, এবং সেগুলোতে আমরা টাইরোসিন কাইনেজ ইনহিবিটরস বা বিভিন্ন টার্গেটেড থেরাপি ইউজ করতে পারি, যার সাইড এফেক্ট কিন্তু কেমোথেরাপির চেয়ে অনেক কম। আশা করি সবাই আমরা লাং ক্যান্সারের প্রতি আরো বেশি সচেতন হব এবং ঠিক টাইমে উপসর্গ বুঝে কাছাকাছি ডক্টরের কাছে পরামর্শ নেব, এবং খুব আর্লি স্টেজেই লাং ক্যান্সার ধরা পড়লে কিন্তু রেজাল্ট এখন খুব ভালো হয়। সবাই সুস্থ থাকবেন, সাবধানে। থ্যাংক ইউ।